আপনার কি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে? আপনার কি নেটওয়ার্ক সবাই নিয়ে নিচ্ছে? আপনার ওয়াইফাইয়ে সবার ফোন কানেক্ট করে নেট চালিয়ে নিচ্ছে? আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ম্যাক অ্যাড্রেস সেট করবেন। এর ফলে আপনার শুধুমাত্র স্পেসিফিক কোনো ডিভাইস ছাড়া পৃথিবীর কোনো ডিভাইস আর কানেক্ট হবে না। সো ম্যাক অ্যাড্রেস সেট করার জন্য কী কী করতে হবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। এই ম্যাক অ্যাড্রেস চালু করলে আপনার রাউটারে যদি স্ক্যান করে কেউ পাসওয়ার্ডটা নিয়েও নেয়, পাসওয়ার্ডটা জানলেও কেউ নেট কানেকশন পাবে না। অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখবেন অনেক মনোযোগ সহকারে। তাহলে অবশ্যই বুঝতে পারলেন কি ম্যাক অ্যাড্রেস সেট করলে কি হবে। যদি কেউ আপনার পাসওয়ার্ডটা জেনেও যায় তাহলে কিন্তু নেট কানেকশন কিন্তু নিতে পারবে না। সো অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ম্যাক অ্যাড্রেস সেট করার জন্য আমরা এখন যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো যে এক্স্যাক্টলি কী কী কাজ করতে হবে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে ম্যাক অ্যাড্রেস সেট করার জন্য প্রথমে যাবো হচ্ছে আমরা আমাদের ওয়াইফাই আইকনে ক্লিক করে ধরে রাখবো। রাখার পরে আমরা যাবো হচ্ছে মোর সেটিংয়ে ক্লিক করে দেবো। এরপরে একটু নিচ দিকে আসবেন। আসার পরে দেখেন লেখা আছে কি পাসওয়ার্ড লাগবে, মানে হচ্ছে এটা আমার কি রাউটার অ্যাড্রেস, মানে এটা কানেকশন, এটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে কোথায়, রাউটার লেখা আছে অথবা লেখা আছে গেটওয়ে। দেখেন লেখা আছে রাউটার অথবা গেটওয়ে লেখা আছে, এই যে গেটওয়ে। এটা আমরা কী করবো, জাস্ট এটা আমরা কপি করবো, এখান থেকে এটা কপি করব। মানে এটা হচ্ছে কি রাউটারের হচ্ছে আইপি নাম্বার, এটা আমরা কপি করবো। এরপর আমরা যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে অ্যাড্রেস বার গিয়ে এটা আমরা টাইপ করে দেবো। এখানে দেওয়ার পরে আমরা এখানে গোতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই পেজটা কিন্তু চলে আসবে, লগ ইন পেজ চলে আসবে। তো এখানে যাদের যাদের পাসওয়ার্ড রয়েছে, ইউজার নেম রয়েছে, দিয়ে এখানে কি করবেন, লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমারটা দিয়ে। তো লগ ইন করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম কোথায়, এখন ভিতরে চলে আসলাম কোথায়, রাউটারের মধ্যে চলে আসলাম। এখন আমরা কি করব, ম্যাক অ্যাড্রেস সেট করার জন্য দেখেন লেখা আছে কি নাম্বার 5-এ রয়েছে হচ্ছে কি ওয়্যারলেস সেকশন। এখানে দেখেন লেখা আছে কি ওয়্যারলেস সেকশন, এই যে ওয়্যারলেস সেকশন, এখানে একটা ক্লিক করে দেবো আমরা। এটা হচ্ছে ওয়্যারলেস সেকশন, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে নাম্বার 5-এ রয়েছে হচ্ছে ওয়াইফাই ম্যাক ফিল্টারিং। লেখা আছে কি ওয়াইফাই ম্যাক ফিল্টারিং, এই যে ম্যাক ফিল্টারিং এখানে লেখা আছে। এটা আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কিছু ভাবার বিষয় রয়েছে, অবশ্যই একটু খেয়াল করবেন সবাই। এখানে লেখা আছে কি যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং ডিসেবল রয়েছে, মানে বন্ধ রয়েছে বর্তমানে। ঠিক আছে, এটা এনেবল করতে হলে এনেবল চাপ দিতে হবে। আর এখানে লেখা আছে কি ফিল্টারিং রুলস, মানে হচ্ছে ডিনাই এবং অ্যালাউ। আমার এখানে কী দেওয়া রয়েছে, অ্যালাউ। তো যদি এখানে আমরা অ্যালাউ দিই তাহলে কিন্তু কী হবে, এখানে আমরা যে লিস্টগুলো তৈরি করবো ম্যাক অ্যাড্রেসের, তাহলে শুধুমাত্র এই ডিভাইসগুলো কিন্তু নেট কানেকশন পাবে, আর পৃথিবীর সকল ডিভাইস কিন্তু বন্ধ হয়ে যাবে নেট কানেকশন। ঠিক আছে, তো এই জন্য আমরা কী করবো, সিম্পলি সবাই এখানে অ্যালাউ দিয়ে রাখবেন। ঠিক আছে, সবাই এখানে অ্যালাউ দিয়ে বোতামটা ফিল আপ করে রাখবেন। রাখার পরে আমরা কি করব, এখানে রাখার পরে আমরা এখন যাব হচ্ছে কোথায়, আমাদের ডিএইচসিপি ক্লায়েন্ট চলে যাবো। দেখেন লেখা আছে কি ডিএইচসিপিতে ক্লিক করে দেবে এখানে। তো ডিএইচসিপিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে কি ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে কি ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট। বর্তমানে আপনার রাউটারের মধ্যে কয়টা ডিভাইস কানেক্ট রয়েছে, এখানে রয়েছে 2টা ডিভাইস। একটা হচ্ছে কি আমার ইনফিনিক্স হট 60 প্রো, এটা হচ্ছে আমার যেটা ভিডিও করছি বর্তমানে মোবাইল দিয়ে, এটা হচ্ছে এইটা 1 নাম্বারটা। আর নাম্বার 2 হচ্ছে আমার সেকেন্ড ডিভাইস, একটা মোবাইল ফোন, অপর ফোন এটা। তো এখন এখানে কাজ হচ্ছে, আপনারা এখানে ক্লায়েন্ট লিস্ট আসার পরে এখানে কি করতে হবে, এই যে ম্যাক অ্যাড্রেস রয়েছে এটা আমাকে এখানে কি করতে হবে, কপি করতে হবে। আপনারা অনেকে ভুল করেন কি, যে মোবাইলের মধ্যে রয়েছে ম্যাক অ্যাড্রেস ওটা দিয়ে এখানে বসান, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এখানে রাউটার লগ ইন করে এসে রাউটারের মধ্যে এসে এখানে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে আসার পরে আপনার যে ফোনটা আপনি কানেক্ট করবেন ওইটা কিন্তু নেট সংযোগ দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে নেট সংযোগ দিয়ে এরপর কিন্তু এখানে শো করবে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসটা। তো এখানে এটা আমরা কী করবো, এখন সিম্পলি আমরা এখান থেকে কপি করবো DC5583B7। এটা আমরা একটু নোটপ্যাডে নিয়ে যাচ্ছি, নোটপ্যাডে একটা টাইপ করব। এখানে আমরা একটা নোটপ্যাডে কপি করব, বসিয়ে দেবো সবগুলো বড় হাতের দিয়ে ডিসি, এরপর হচ্ছে 55, এরপর রয়েছে হচ্ছে DC5583B7, এরপর রয়েছে হচ্ছে 83, এরপর রয়েছে হচ্ছে B7, এরপর রয়েছে হচ্ছে কি মাঝখান দিয়ে কিন্তু সবগুলো কলন দেবেন। ঠিক আছে, এখানে কলন দেওয়ার পরে লাস্টে কি রয়েছে, লাস্টে রয়েছে হচ্ছে 6ED7। ঠিক আছে, 6ED7। তো এখানে রয়েছে কি লাস্টে রয়েছে হচ্ছে 6E, এরপর রয়েছে হচ্ছে D7। তো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, এটা আমরা অ্যাড করব। তো এটা আমরা এখান থেকে এটা পুরোপুরি কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে এখন যাবো হচ্ছে আমরা রাউটারের মধ্যে। তো এটা হচ্ছে কি ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। আপনার ডিভাইসটাতে আপনার যে ডিভাইসটা ম্যাক অ্যাড্রেস করবেন অবশ্যই সেই ডিভাইসটা কিন্তু আপনার
রাউটারে কিন্তু পাসওয়ার্ড দিয়ে সংযোগ করে নিয়ে এরপর কিন্তু এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। মানে নেট কানেকশন দেওয়ার পরে এখান থেকে এটা কপি করবেন, ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখন যাবেন হচ্ছে কোথায়, আবারও যাবো হচ্ছে ওয়্যারলেস সেকশনে। এরপর যাবো হচ্ছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, ক্লিক করে দেবো। এরপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি এই যে অ্যাড নিউ বলে অপশন রয়েছে এখানে, এই যে অ্যাড নিউ অপশন, এখানে একটা আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি ম্যাক অ্যাড্রেসেস, ঠিক আছে। এখানে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করে দিয়ে এটা আমরা কপি করলাম না, ওটা এখানে আমরা পেস্ট করে দেবো। এই যে বসিয়ে দিলাম এটা, দেওয়ার পর এখানে কি লেখা আছে ডেসক্রিপশন, মানে এটা আমরা কিছু লিখতে হবে যে এটা ডিভাইসের নাম কি। তো আমরা এখানে লিখবো হচ্ছে Oppo A83 আমার ফোনের নাম, এটা দেবো হচ্ছে কি Oppo A83, এটা হচ্ছে আমার সেকেন্ড ডিভাইস। তো এখানে দেখেন লেখা আছে কি স্ট্যাটাস মানে এনাবল। যদি আমরা এখানে এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে ফোনের নামটা দিয়ে যদি আমরা এখানে এনাবেল দিয়ে রাখি, দিয়ে সেভ দিই, তাহলে কিন্তু এটা নেট কানেকশন পাবে, ঠিক আছে। আর যদি এখানে আমরা এটাতে ক্লিক করে দিয়ে এখানে ডিসেবল দিয়ে রাখি, তাহলে কিন্তু অবশ্যই নেট কিন্তু কখনোই পাবে না, মানে ব্লক হয়ে যাবে এই ফোনটা, ঠিক আছে। এই জন্য কী করবো আমরা, যেটা আমরা বন্ধ করবো সেটা আমরা কী করবো এখানে এনাবেল দিয়ে রাখবো, আর যেটা আমরা বন্ধ করবো সেটা হচ্ছে কি ডিসেবল দিয়ে রাখবো। তো আমরা দিচ্ছি কি এখানে এনাবেল দিয়ে রাখছি, এনাবেল দিয়ে এটা আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলাম, এখন কিন্তু সেভ হয়ে গেল। এই যে দেখেন এখানে কোনটা আমি অ্যাড করলাম, এই যে দেখেন এখানে এই যে লেখা আছে কি Oppo A83, এটা আমরা বর্তমানে অ্যাড করলাম। আর এগুলো কিন্তু আর বাকিগুলো অ্যাড করা রয়েছে বর্তমানে এগুলো। তো এই যে এখানে আমি ডিভাইসগুলো যে অ্যাড করেছি এগুলো কিন্তু আমরা এগুলো কিন্তু আমাদের সবগুলো নেট পাবে। আর এর বাইরে এই কোয়ার্টার বাইরে পৃথিবীর সকল ডিভাইস কিন্তু নেট কানেকশন পাবে না, পাসওয়ার্ড পেলেও কিন্তু নেট কানেকশন পাবে না, এবং স্ক্যান করে নিলেও কিন্তু নেট কানেকশন পাবে না। তো এখানে দেখেন লেখা আছে কি অ্যাড নিউ, মানে আপনি যদি কোনো নতুন ডিভাইস এখানে অ্যাড করেন তাহলে অ্যাড নিউ ক্লিক করে দেবেন। আর এখানে দেখেন যে বক্সগুলো রয়েছে না, বক্সগুলো রয়েছে এখানে আমাদের যেটা আমরা ক্লিক করে দেবো, টিক মার্ক দেওয়ার পর এখানে লেখা আছে কি অ্যানাবেল সিলেক্টেড, মানে এখানে ক্লিক করলে কিন্তু মানে আপনার ডিভাইসটা কিন্তু নেট পাবে। আর এরপর রয়েছে কি ডিসেবল সিলেক্টেড দিলে নেট বন্ধ হয়ে যাবে। এখানে অপশন রয়েছে কি ডিলেট সিলেক্টেড, মানে যেটা আমরা সিলেক্ট করেছি এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এই লিস্ট থেকে। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো যেহেতু আমাদের এখানে সবগুলো অ্যাড হয়ে গেছে, আমরা এখান থেকে টিক মার্ক তুলে নেবো। নেওয়ার পরে এই যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলোতে নেট পায় শুধুমাত্র, আর পৃথিবীর সকল ডিভাইস কিন্তু নেট পাবে না। যদি পাসওয়ার্ডটা নেয়ও বা স্ক্যান করে নেয় কিউআর কোড, তাহলে কিন্তু নেট পাবে না। সব ডিভাইসগুলো এখানে অ্যাড করা হয়ে গেলে ম্যাক অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস অ্যাড করলাম, এরপর সবগুলো কিন্তু দিয়েছি কি ওয়ান, মানে এনাবেল রয়েছে সবগুলো। আর এখানে হোস্ট রয়েছে, মানে হচ্ছে আমার রাউটার নাম হচ্ছে রয়েছে, পাসওয়ার্ড লাগবে। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন রয়েছে আমাদের কার কি ফোন রয়েছে সেই নামগুলো দিচ্ছি এখানে। দেওয়ার পরে আমরা কী করবো, লাস্ট কাজ হচ্ছে আমাদের এখানে এনাবেলে ক্লিক করে দিতে হবে। তো এই যে এনাবেলে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা রাউটার একটু রিস্টার্ট নিয়ে নেবে। দেখুন এই যে হারিয়ে গেছে কিন্তু কানেকশন, এরপর একটু রিস্টার্ট নিয়ে আবার কিন্তু অন হবে রাউটার। তো রাউটার অন হওয়ার পরে এখন দেখবেন যে কানেকশন চলে আসবে সকল ডিভাইসে। আমি যেগুলো এখানে অ্যাড করেছি ডিভাইসগুলো শুধুমাত্র সেগুলোই নেট পাবে, আর বাকিগুলো পাসওয়ার্ড নিলেও কিউআর কোড স্ক্যান করে নিলেও কিন্তু নেট কানেকশন পাবে না। এটা হচ্ছে ম্যাক ফিল্টারিংয়ের কাজ। তো এখন দেখেন আমি দেখাচ্ছি, আবার যাচ্ছি কোথায় আমরা, এই যে ম্যাক ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু এনাবেল হয়ে গেছে, এই যে লেখা আছে কি এনাবলেড। যদি আমরা চাই যে আমরা এই সেটিংটা বন্ধ করবো, তাহলে অবশ্যই আমরা কী করবো, এখানে ডিসেবল ক্লিক করলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে সবগুলো কিন্তু। আবার কিন্তু সকল পৃথিবীর সকল ফোন কিন্তু কী হবে, সকল ডিভাইস কিন্তু নেট কানেকশন পাবে। আর এখন রয়েছে কি ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং রয়েছে হচ্ছে এনাবেল, মানে শুধুমাত্র এই কয়টা ডিভাইস কিন্তু আমার নেট কানেকশন পাবে, আর পৃথিবীর সকল ডিভাইস কিন্তু এখানে নেট কানেকশন পাবে না, পাসওয়ার্ড নিলেও পাবে না, স্ক্যান করে নিলেও কিন্তু পাবে না। তো এটা হচ্ছে কি ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। এই যে দেখেন লেখা আছে ম্যাক অ্যাড্রেসেস এবং স্ট্যাটাস রয়েছে, সবগুলো চালু রয়েছে। তো এখন যদি আপনি চান যে এর মধ্যে কোনো একটা ডিভাইসে আপনি নেট কানেকশন বন্ধ করবেন, তাহলে কী করবেন, জাস্ট সিম্পলি দেখেন আমারটা দিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট আমরা কী করবো, এখানে এই যে ধরেন যে আমরা এই যে Oppo A83 এই ডিভাইসটাতে আমরা কী করবো, টিক মার্ক দেবো। দেওয়ার পরে এখানে লেখা আছে কি দেখেন লেখা আছে কি ডিসেবল সিলেক্টেড, এখানে ক্লিক করে দিলাম। এই যে ডিসেবল দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা কী হবে, ওই ফোনটা শুধুমাত্র কী হবে নেট কানেকশন বন্ধ হয়ে যাবে। দেখেন লেখা আছে কি, এরপর আমি দেখাচ্ছি। দেখেন এইটা আবার আছে ম্যাক ফিল্টারিং ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি এখন এই যে ডিসেবল লেখা রয়েছে, দেখছেন এই যে লেখা আছে কি স্ট্যাটাস, এদের লেখা আছে কি Oppo A83 ডিসেবল, মানে শুধুমাত্র এই ডিভাইসটা কিন্তু নেট কানেকশন বন্ধ হয়ে গেছে, আর এইগুলো কিন্তু সব চালু রয়েছে। যদি আমরা চাই যে এটা আমরা আবার চালু করবো, তাহলে কী করবো, আবার এখন টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবার এখানে কি লেখা আছে এনাবেল সিলেক্টেড ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার নেটটা চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে সিস্টেম, যা আপনি লিস্টের মধ্যে লিস্ট তৈরি করার পরেও যে কোনো ডিভাইসকে আপনি নেট কানেকশন দিতে পারেন এবং বন্ধ করতে পারেন। এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসের কাজ। তো এটা হচ্ছে আমাদের বেসিক কাজ, যে রাউটারের মধ্যে কীভাবে ম্যাক অ্যাড্রেস সেট করতে হয়। এই দেখেন আমার এদের লিস্ট করা রয়েছে এখানে যে লিস্টগুলো রয়েছে এগুলো কিন্তু নেট পাবে, আর পৃথিবীর সকল ডিভাইস কিন্তু নেট পাবে না। যদি পাসওয়ার্ডটা পায়ও এবং কিউআর কোডটা স্ক্যান করে নিলেও কিন্তু পাসওয়ার্ডটা ফোনে এখানে আইকন দেখাবে, কানেক্ট হবে, কিন্তু তাদের কিন্তু কী হবে, নেট পাবে না, মানে কোনো কাজ করবে না ফোন। তাহলে পাসওয়ার্ড নিয়ে লাভ আছে বলেন? এটা হচ্ছে আমাদের কী কাজ,
ম্যাক ফিল্টারিংয়ের কাজ। তো আমরা এখন কী করবো, সিম্পলি আমরা লগ আউটে ক্লিক করে দেবো, লগ আউট ক্লিক করে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে চলে আসবো। এটা হচ্ছে আমাদের কি ম্যাক অ্যাড্রেস ফিল আপের কাজ। তো আশা করি বুঝতে পেরেছি এখন। তো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু আমরা আমাদের রাউটারের মধ্যে লগ ইন করে এবং আমাদের মোবাইলের যে ডিভাইসগুলো আমরা ম্যাক অ্যাড্রেস সেট করব সেই ডিভাইসগুলো প্রথমে কানেক্ট করে নিয়ে এবং সেই ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে আমাদের এখানে ম্যাক ফিল্টারে এগুলো এন্টার করে কিন্তু আমরা এগুলো সেট করতে পারি। এগুলো সেট করলে কি হবে, আপনি যে ম্যাক অ্যাড্রেসগুলো সেট করবেন আপনার ডিভাইসগুলো, শুধুমাত্র সেই ডিভাইসগুলো কিন্তু নেট কানেকশন পাবে। আর পৃথিবীর কোনো ডিভাইস আপনার রাউটারের মধ্যে কিন্তু কানেক্ট হবে না। পাসওয়ার্ডটা জানলেও এবং কিউআর কোড স্ক্যান করে নিলেও কিন্তু আর কিন্তু ফোন কানেক্ট হবে না। সো এটা হচ্ছে কি একবার নিরাপদ থাকা, যা আপনার নেটওয়ার্কের মধ্যে আর অন্য কোনো ফোন কিন্তু এখানে পাসওয়ার্ড জানলে এখানে কানেক্ট হবে না। সো অবশ্যই বুঝে গেলেন যে কীভাবে একটা রাউটারের মধ্যে ম্যাক অ্যাড্রেস বা ম্যাক ফিল্টারিং চালু করতে হয়। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।